ভাষা আন্দোলনের সেনানী তথা প্রবীণ সাংবাদিক স্বদেশ বিশ্বাস আর নেই। মঙ্গলবার সকাল 8:45 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। তিনি শিলচর প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। তিনি রেখে গেছেন স্ত্রী শিক্ষিকা চম্পা বিশ্বাস, 2 ছেলে, পুত্রবধূ, নাতি ও গুণমুগ্ধদের। প্রয়াতের বড় ছেলে সাংবাদিক সায়ন বিশ্বাস। স্বদেশ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, সহ সভাপতি বিকাশ চক্রবর্তী, রিতেন ভট্টাচার্য, সুরজিৎ চক্রবর্তী, গৌতম তালুকদার, অভিজিৎ ভট্টাচার্য, আশু চৌধুরী, উত্তম কুমার সি, ইকবাল বাহার, বিশ্বজিৎ আচার্য, তাজউদ্দিন সহ অনেকেই। এদিন শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা স্বদেশ বিশ্বাসের নশ্বর দেহ প্রেস ক্লাবে আনা হবে এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক সহ অন্যান্যরা। অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক, ভাষা সেনানী, পরম শ্রদ্ধাভাজন স্বদেশ বিশ্বাসকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা তার উদ্দেশ্যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। এই অঞ্চলের সাংবাদিকতা জগতে তার যে নিরলস অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এভাবে চলে যাওয়া নিশ্চিতভাবেই এ অঞ্চলের সংবাদ মাধ্যমে যে গভীর শূন্যতা তৈরি হয়েছে সেটি সহজে পূরণ হওয়ার নয়। যে সময় সাংবাদিকতার ক্ষেত্রে চরম প্রত্যাহ্বান ছিল, অত্যন্ত কষ্টে নানা ধরনের ত্যাগ স্বীকার করে যখন সাংবাদিকতা করতে হতো, যারা এই অঞ্চলের সংবাদ জগৎকে বলিষ্ঠ হাতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন স্বদেশ বিশ্বাস তাদের মধ্যে অন্যতম। পেশা হিসাবে নিছক নয়, একেবারে নেশাগ্রস্ত হয়ে, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা নিয়ে যে কীভাবে সেই নেশা ছিল, যে কীভাবে বরাক উপত্যকাকে সঠিক দিশা দেখানো যায় সেই লক্ষ্য নিয়ে তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন। আমরা দেখেছি সকল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তিনি সব সময় কলম ধরেছেন মানুষের স্বার্থে। এবং সাংবাদিকতার যে নীতিনিষ্ঠ নিয়ম রয়েছে, বিধি রয়েছে, সব কিছু মেনে তিনি চলতেন এবং সব সময় তিনি নতুন প্রজন্মকে তিনি উদ্বুদ্ধ করতেন, তাদের উৎসাহ দিতেন যে প্রকৃত সাংবাদিকতা যাতে অঞ্চলে গড়ে উঠে, সেই পরিবেশ যাতে তৈরি হয় এবং সকল প্রভাবশালী মহলের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং সাংবাদিকতা পেশা যাতে কোনো অবস্থা এবং যে কেবল নিউজ নেটওয়ার্ক যেটি তৈরি হয়েছিল এক্ষেত্রেও তিনি অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে তথাকথিত ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কখনো চলেননি। তিনি সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিতেন। এর জন্য হয়তো তিনি ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু চিরকাল আমরা তাকে মনে রাখবো। আমাদের মনের মণিকুটায় তিনি চিরজাগ্রত হয়ে থাকবেন, কারণ তিনি নীতিনিষ্ঠ সাংবাদিকতাকে আজীবন তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গিয়েছেন।